লিপস অ্যান্ড বাউন্স মামলায় ইডির তদন্তে সন্দেহ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। কেন বেছে বেছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রশ্ন তুলে ইডির আইনজীবী ধীরাজ সিনহাকে করা বার্তা বিচারপতির। বিচারপতি অমৃতা সিনহা, তদন্ত কিভাবে এগোচ্ছে খবর পেয়েছি, কাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর কাকে হচ্ছে না আমি সব জানি। বেছে বেছে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাও জানি। তদন্তের নামে যারা এসব করছেন তাদের সাবধান থাকতে বলুন। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে ইডির আইনজীবীরা জানান, লিপস অ্যান্ড বাউন্সের 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সময় বিচারপতি টাকার উৎস জানতে চান, তবে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি ইডির আইনজীবী। এই মামলায় অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট করার পর কেন তদন্ত এগোচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। চার্জশিট দেওয়ার ব্যাপারে কি ভাবছে ইডি? ধীরাজ সিনহাকে প্রশ্ন বিচারপতি সিনহার। বুধবারও কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট সহ সাইবার ক্রাইম রিপোর্ট আদালতে জমা দিতে পারল না রাজ্য। চতুর্থবারের জন্য ফের রিপোর্ট তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে তদন্তের গতি প্রকৃতি এবং অগ্রগতি নিয়ে রিপোর্ট দিতে ইডি ও সিবিআইকে নির্দেশ বিচারপতি সিনহার। 30 জুলাই ফের মামলার শুনানি। এদিকে লিপস অ্যান্ড বাউন্স নিয়ে প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করল ইডি ও সিবিআই। সিবিআই ও ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী অভিযোগ করেন, মানিক ভট্টাচার্য তদন্তে অসহযোগিতা করছেন। তাছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ থাকায় মানিক ভট্টাচার্যকে ইডি হেফাজতে নিয়ে জেরা করতে পারছে না। তদন্তের জন্য আরও সময় দেওয়া হোক। যদিও ইডি সিবিআই এর তদন্তে খুশি নন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা থেকে সুদীপ্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।